তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গিয়েছে, রোদও উঠে গেছে প্রায়। এই যে এখানে একটা বাবা মহাদেবের সুন্দর মন্দির তৈরি করেছে। এটা আমি নতুনই দেখলাম, এর আগে কোনোদিন দেখিনি, হয়তো এই রিসেন্ট করেছে এই মন্দিরটা। তো একদিন এসে দেখে যাব মন্দিরটা কীরকম করেছে, ভেতরটা একটু ঢুকে। যাই হোক চলো এবার বাড়িতে যাওয়া যায়। আচ্ছা, বাড়িতে যাওয়ার পথে কিন্তু একটু মিষ্টি নিয়ে যেতে হবে, মা বলেই রেখেছে। এই যে মিষ্টি নিয়ে ঢুকে পড়েছি আমি আমার পাড়ার গলিতে। আর তারপরে খেয়ে নিলাম একটু চা। চা খাওয়ার সময় যে আমি এত স্বাদ পাচ্ছি, কি চিন্তা করি আমি নিজেও জানি না, সত্যি আমি জানি না কি চিন্তা করি। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি বাপরে, আকাশে ঘন কালো মেঘ করে উঠেছে। আর আমার মেঘ করলে তো ঘরের ভেতরে বসে থাকতে একদম ইচ্ছে করে না, ইচ্ছে করে ছাদে গিয়ে ঠান্ডা হাওয়া খাই। আর সন্ধ্যাবেলা ঠিক হলো যে আজকে লুচি আর ঘুগনি হবে, আমার ফেভারিট। যথারীতি মা টমেটো কেটে আলু মটর সেদ্ধ করে লুচিগুলো ভাজতে লেগে যায়। আচ্ছা, আমি লুচি ভাজলে মা লুচি বেলে, আর আমি লুচি বেললে মা লুচি ভাজে। কার কার বাড়িতে এই নিয়ম চালু আছে আমায় জানিও তো। ঘুগনি ইতিমধ্যে ফুটে এসেছে, মা ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে বা নামিয়ে নেবে। দারুণ লাগে আমার এই ঝোলঝোলে ঘুগনি খেতে, আমার এক্সপ্রেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দারুণ ভাবে কাটালাম এবছরের অক্ষয় তৃতীয়া। তাহলে আসি।